ওকে, সো লাস্ট ভিডিওর এই টপিকে কিন্তু একটা জিনিস ভুল বলেছিলাম আর একটা জিনিস স্কিপ করে চলে গিয়েছিলাম। যেটা ভুল বলেছিলাম ওটা দেখাচ্ছি আমি এখন। আচ্ছা, এই কলামে যখন নাকি আমরা দেখতেছিলাম তখন আমি কিন্তু এই শিয়ার আচ্ছা যাই হোক, এখানে কিন্তু এটা শিয়ার ফোর্সটাকে আমি আসলে এক্সিয়াল ফোর্স বলে ফেলেছিলাম। তো এটা কিন্তু বেসিক্যালি আসলে শিয়ার ফোর্স, এটা এক্সিয়াল ফোর্স না। এক্সিয়াল ফোর্সের জন্য আমাদের আলাদাভাবে দেখতে হবে, সেটা আমরা এক্সিয়াল ফোর্সটাকে লাস্ট ভিডিওতে দেখিনি যে এক্সিয়াল ফোর্স এটা দিয়ে অ্যাপ্লাই দিলাম। এই যে এখন কিন্তু এক্সিয়াল ফোর্সটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে এক্সিয়াল ফোর্স, রাইট? এই যে এখানে দেখা যাচ্ছে, এখন দেখাচ্ছে যে এক্সিয়াল ফোর্স পি এবং টেনশন টি, ঠিক আছে। অলরাইট, সো এবার আমরা চলে যাই আমাদের এই ভিডিও টপিকে। এই পর্যন্ত আমাদের কভার করা শেষ। এখন আমরা যে জিনিসটা দেখবো এটা হচ্ছে এই ফ্রেমটা আমরা মডেল করব। ওকে, দেখি এই ফ্রেমে আমরা দেখতে পারতেছি যে এখানে একটা বিম আছে, এটা হচ্ছে 12 ফিট 1 ইঞ্চি। আর এদিকে আরেকটা বিম আছে, এটা হচ্ছে 10 ফিটের। এই বিমটাও 10 ফিটের, এই বিমটাও 10 ফিটের। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কলাম আছে এটা হচ্ছে 12 ফিটের। এই সেকেন্ড কলামটা ডাইমেনশন এখানে দেওয়া নেই, যে কত ডাইমেনশন দেখি তো। ওকে, সেকেন্ডটা হচ্ছে আমাদের 10 ফিট, ঠিক আছে। এখানে হচ্ছে বিমের সেকশন ওই আগেরটাই 15/20, কলামের সেকশন আগেরটাই 12/12, বিএনবিসির মিনিমাম সাইজ, এবং আমাদের এখানে প্রপার্টিও আগের গুলোই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি নিউ নিলাম। বিল্ডিং সেটিংস নিলাম, আছে তাই কোনো চেঞ্জ নাই। এখন হচ্ছে নাম্বার অফ গ্রিড লাইনস ইন এক্স ডাইরেকশন, এটার জন্য আমি যেটা বলছিলাম আমরা টপ ভিউটা বিবেচনা করবো। তো এখানে আমি টপ ভিউটা এগিয়ে রেখেছি। সো টপ ভিউটা কিন্তু দেখতে অনেকটা এরকমই হবে। আমি যদি টপ থেকে দেখি, একটা বিম আর একটা বিম, এখানে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, তাহলে আমার এক্স বরাবর কয়টা লাইন হবে? এক্স বরাবর আমার এই এখানে একটা লাইন হবে, ঠিক আছে। দেন আমাদের এইখানে আরেকটা লাইন হবে, বুঝতে পারতেছি। দেন এখানে আরেকটা লাইন হবে, ঠিক আছে। সো এক্স বরাবর কিন্তু আমাদের গ্রিড লাইন তিনটা, ওয়াই বরাবর স্টিল আমাদের গ্রিড লাইন একটাই রয়ে গেছে। এই ক্ষেত্রে আমি এখানে দিলাম 3, এখানে দিলাম 1। এখন হচ্ছে যে স্পেসিং অফ গ্রিডস ইন এক্স ডাইরেকশন। এখন এই গ্রিডের এখান থেকে এতটুকু, এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্সটা হচ্ছে 12 ফিট 1 ইঞ্চি, কিন্তু পরবর্তী যে ডিসটেন্সটা এখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা হচ্ছে 10 ফিট। সো আমি এখন এখানে কিন্তু একটা ডিসটেন্সে যেতে পারবো, যেটা নাকি আমার এই দুইটা গ্যাপেই ধরে নিবে। কিন্তু আমি তো এরকম করলে হচ্ছে না। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যে কাস্টম গ্রিড স্পেসিং, এখানে যাব, এটা অন করব, অন করে গ্রিড ডাটাতে যাব, ঠিক আছে। গ্রিড ডাটাতে যে কাস্টম গ্রিড স্পেসিং, ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ অর্ডিনেটস, এটাতে কাজ করবো না। এই যে ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং, স্পেসিং ওয়াইজই আমরা দিব। তো এখানে আমরা চলে গেলাম, যেটা আমাদের স্পেসিং এখানে দেওয়া আছে। তো এই যে এখানে তিনটা শো করছে, এ বি সি তিনটা পয়েন্ট, এ বি সি তিনটা পয়েন্ট দেখাচ্ছে আমাদেরকে। তো আমি জানি যে এ থেকে বি এর ডিস্টেন্স কত, আমার 12 ফিট 1 ইঞ্চি। সো 12 ফিট 1 ইঞ্চি দিয়ে দিলাম। দেন বি, এখান থেকে এতটুকু স্পেসিং কত আমার? এটা ছিল আমাদের 10 ফিট, রাইট নাকি? হ্যাঁ, 10 ফিট। ওকে, সেখানে আমি দিয়ে দিলাম 10 ফিট, ঠিক আছে। এখানে শো করছে এই যে বাবল সাইজ, বাবলগুলো একটা একটার ভিতরে চলে গেছে। তো বাবল সাইজটা একটু ছোট করে দিই, 50 দিয়ে দেখি কি হয়। তাও ভিতরে 40 দিলাম, 40-এর বাইরে তাও একটু কমায় দিই, 36 দিই। হ্যাঁ, 36 সুন্দর দেখা যাচ্ছে। ওকে, তাহলে ওকে করে দিলাম। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন নাম্বার অফ স্টোরিজ, এখানে কয়টা স্টোরি আছে? এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এতটুকু একটা স্টোরি, মানে বেজের থেকে স্টোরি 1, দেন কিন্তু স্টোরি 2। তাহলে এই ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ স্টোরিজ আমাদের 2 হয়ে যাবে। এখন টিপিক্যাল স্টোরি হাইট বলতে বেস থেকে প্রথম স্টোরির পরেরটা। সো আমাদের সেকেন্ড ফ্লোরের যে হাইটটা, এই যে আমাদের সেকেন্ড স্টোরির যে হাইট, এটা কিন্তু ছিল 10 ফিট। সো এখানে আমি দিয়ে দিলাম 10 ইউনিট, কিন্তু ফিটেই আছে। দেন বটম স্টোরি হাইট এখানে দেওয়া আছে 12, আমাদের কি 12? হ্যাঁ, বটম স্টোরি হাইট আমাদের 12। অলরাইট, তাহলে গ্রিড অনলি দিয়ে ওকে। এই যে এখানে আমাদের 12 ফিট 1 ইঞ্চি, আর এই যে 10 ফিট, ঠিক আছে। এটা 3D তে এভাবে দেখাচ্ছে। ওকে, তখন আমরা আগে যা করতাম তাই করবো। এলিভেশন 1, প্রতিটা ভিডিওতে আমি বারবার এই জিনিসটা দেখানোর কারণটা হচ্ছে কি, যে দেখতে দেখতে যাতে প্র্যাকটিসটা হয়ে যায়, যাতে আর সমস্যা না লাগে। যেমন স্টেপ 1 কি, স্টেপ 2 কি আছে, এখানে বেস, এই যে স্টোরি 1, এই যে স্টোরি 2, ঠিক আছে।
তো আমাদের প্রথম স্টেপ কি ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিজে যাব ম্যাটেরিয়াল প্রপার্টিজ ডিফাইন করব এটাই জাস্ট মডিফাই করে দিলাম লাস্ট ভিডিওতেও এটা করেছিলাম সো কারো যদি বোরিং লাগে তাহলে সেটা স্কিপ করতে পারে টেনে চলে যেতে পারেন সামনে দেন আমাদের স্টিল এখানে অলরেডি ডিফাইন করা আছে 60 গ্রেড স্টিল আমাদের দরকার নেই এখানে ডিফাইন সেকশন প্রপার্টিজ ফ্রেম সেকশন delete ওকে এখন আমরা হচ্ছে ড্র করব রাইট ঠিক আছে এখন আমরা ড্র করব কিভাবে এখানে যা যেভাবে আছে ওইভাবেই ড্র করব সো এটার জন্য আমরা ড্রতে যাই এখান থেকে না গিয়ে আমরা এখন এখানে যাই একই কথা এটাও দেখা যাবে তাহলে বিমগুলো এঁকে ফেলি এখান থেকে এখানে একটা বিম দেন এখান থেকে এখানে একটা বিম ক্লিক করে ছেড়ে দিলাম আবার এখান থেকে এখানে একটা বিম এদিকে কিন্তু কোনো বিম নেই ঠিক আছে এখন আমি চলে যাই আমাদের কলামে কলাম এখান থেকে এখানে একটা কলাম এখান থেকে এখানে একটা কলাম এখান থেকে এখানে একটা কলাম দেন একটা কলাম ওকে তাহলে কিন্তু আমাদের আঁকা কমপ্লিট হয়ে গেছে এখন যে জিনিসটা এই সাপোর্টগুলো কিন্তু আমাদের কি দেওয়া ফিক্সড দেওয়া ফিক্সড করে দিই একসাথে সিলেক্ট করলাম অ্যাসাইন জয়েন স্ট্রিং অ্যাপ্লাই ওকে হয়ে গেল 3D তে দেখি এই 3D তে দেখতে পাচ্ছি এখন এটা আমরা যদি আমরা আগের মতো টপ ভিউটা দেখি কন্ট্রোল বার একটা টপ ভিউ আমার এটা নাড়াইতে আমার অনেক সমস্যা ঠিক আছে এই যে এখানে একটা কলাম এখানে একটা কলাম এখানে একটা কলাম একটা বিম দুইটা বিম ওকে ওকে তাহলে কিন্তু আমাদের আকাশ শেষ ঠিক আছে আমাদের আকাশ শেষ আর আমরা যেটা করবো আগের মতো অ্যানালাইজ করবো চেক মডেল দিলাম ঠিক আছে মডেল কিন্তু ঠিকই আছে ওকে অ্যানালাইজ দিলাম সেটার কেসেস দিলাম রান এটা কত ভিডিও 6 ওকে এটা অ্যানিমেশন দেখতে দেখি মনে হচ্ছে না আসতেছে না আচ্ছা এখানে আমি ডায়াগ্রাম গুলো দেখি সেটা ঠিক করে আছে এখানে আমি ডায়াগ্রাম গুলো দেখতে পাচ্ছি ঠিক আছে অ্যাক্সিয়ালটা দেখতে চাই এই হচ্ছে অ্যাক্সিয়ালের ডায়াগ্রাম শেয়ারটাও দেখতে পাই যে শেয়ার টু দিলাম অ্যাপ্লাই ওকে যে শেয়ারের ডায়াগ্রাম ওকে এখন যাব ডিসপ্লে ফোর্স স্ট্রেস ডায়াগ্রাম সাপোর্ট স্প্রিং রিঅ্যাকশন সাপোর্ট রিঅ্যাকশন স্টেট যেটা সেলফের জন্য অ্যাপ্লাই আচ্ছা এখন এটা কিন্তু অ্যারোতে শো করতেছে কারণ এখানে অ্যারোতে দেওয়া আমরা যদি চাই অ্যারো সরে যে ট্যাবুলেটেড যদি দেই তাহলে এভাবে ট্যাবুলেটেড ভাবে দেখাবে ঠিক আছে যার যেভাবে ভালো লাগে বা যেই ক্ষেত্রে যেভাবে করলে ভালো হয়
ওভাবে অ্যারোতে দিই, এখানে অ্যারোতে সুন্দর লাগে, আমরা যে প্রবলেমগুলো হাতে কলমে করি অনেকটা ওরকমই লাগবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের স্টোরি 1, স্টোরি 2, আর এখানে আমাদের বেস। ওকে, তো এই পর্যন্ত ছিল।